হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিদিস ক্রাফট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা অসম্ভব সুন্দর এবং মজাদার চকলেটি কেক তৈরি করা যায়, এবং এটার A to Z ভিডিও আপনাদের দেব। এবং আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম কেক বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, এবং তারপর নিয়েছি ১ টেবিল চামচ কোকো পাউডার, এক টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এবং এই উপকরণগুলো নেওয়ার পরে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটা চেলে নিচ্ছি। পর আমি ২টা ডিম নিয়ে নিয়েছি, কারণ ১ পাউন্ড কেকের জন্য ২টা ডিমই যথেষ্ট। পরে আমি ডিম থেকে কুসুম আলাদা করে এবং ফোমটা তৈরি করে নিচ্ছি। ফোমটা তৈরি করার পরে এভাবে চিনি দিচ্ছি হাফ কাপ। হাফ কাপ চিনিটা আমি একবারে না দিয়ে ৩ বারে অ্যাড করেছি একটু, একটু করে। এবং চিনিটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যেন এটা দানা, দানা না থাকে, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। এরপরে এখানে ডিমের কুসুম ২ টা মিক্স করে দিব। মিক্স করে দিয়ে বিট করব ভালো করে। এরপরে এখানে তেল নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ, এবং তেলটাও আমি ৩ বার অ্যাড করেছি। তারপরে ভালোভাবে বিট করে নিয়েছি। এরপরে দিয়েছি হাফ চা চামচ ইমালশন, চকোলেট ইমালশন। এটা দিলে চকোলেট কেক খুব বেশি টেস্টি হয়। ইমালশনটা মিক্স করার পরে শুকনো উপকরণগুলো যেগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো একটু, একটু করে মেশাবো, এবং ৩ বারে আমি এগুলো মিক্স করব। এবং যতবার আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি একটু করে লিকুইড দুধ দিচ্ছি, এবং এখানে আমি ২ টেবিল চামচ দুধ নিয়েছি। এবং পুরো শুকনো উপকরণগুলোই আমি ৩ বার করে মিক্স করে নিয়েছি, এবং এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে আমি কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম। ভালো করে কেক মোল্ডে ঢেলে এরপরে একটু ঝাঁকিয়ে নিলাম যেন ভেতরে লাম্পস না থাকে। এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম। তো মোল্ডটা চুলায় পাত্রে দেওয়ার পরে এটা আমি ২০ মিনিট বেক করেছি। তারপরে এই যে কেকটা হয়ে গিয়েছে। তারপরে দেখুন এটা ঠিক কতটা সফট হয়েছে। তো চাপলে মানে এতটাই স্পঞ্জি হয়েছে যে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি কেকটি ডেকোরেশনের জন্য চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি ক্রিম দিয়ে। এবং গানাশটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে ক্রিম এবং চকলেট দিয়ে তারপরে সেটা একটি পাত্রে পানির মধ্যে রেখে আস্তে, আস্তে জাল করে সেটা একদম লিকুইড করে নিয়েছি। এবং কেকটা ৩টা স্লাইসে কেটে নেওয়ার পরে আমি সুগার নিয়েছি। তারপরে আমি ক্রিমটা রেডি করে নিয়েছিলাম অফ স্ক্রিনে। এরপরে ১ম লেয়ার দেওয়ার পরে এইভাবে মানে এতটা চকলেট দিয়েছি ভেতরে, এবং এতটা মজা হয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন। তাহলে দেখবেন যে কেকটা খেতে আসলে কতটা মজা হয়। তো এরপরে ২য় লেয়ার দিয়ে এর উপরেও আমি আবার চকলেট গানাশ দিয়ে দিব অনেকটা। এরপরে ক্রিম দিয়ে কোটিং করে ৩য় লেয়ারটা দিয়ে দিব, এবং তারপরে আবারও গানাশ দিয়ে দেবো। তো বাটার নাইফ দিয়ে আমি এইভাবে ক্রিমগুলো একটু সমান করে নিচ্ছি যেন কেকটার ফিনিশিং খুব ভালো আসে। এবার ৩য়টাও দিয়ে দিয়েছি। এবার গানাশটা অনেকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ক্রিম দিয়ে এটা আধা ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে বের করে নিয়েছিলাম। এরপরে এটাকে আমি যে ক্রিমটা রেখেছিলাম ওইটার সঙ্গে সামান্য একটু চকলেট ইমালশন মিশিয়েছিলাম, যার জন্য কালারটা একটু চকলেটি এসছে, ক্রিমের কালারটা। এরপর বাটার নাইফ দিয়ে এবং স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে কেকটা মসৃণ করে নিয়েছি। মসৃণ করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে মানে কেকের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে এটা ডেকোরেশন ভালো হবে না। তারপরে এটা কেক স্লাইসার দিয়ে আমি চারপাশে ডিজাইন করে নিয়েছি। এই যে ফিনিশিংটা এরকম হয়েছে। এরপরে আমি উপর দিয়ে চকলেটের লেয়ার দিয়েছি। একটু লিকুইড করে নিয়েছি গানাশটা যেন খুব ভালোভাবে চারদিকে কভার আপ করা যায়। এবং আমি একটা চামচের চকলেট নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। একটু ড্রপ দিয়ে দিয়েছি চকলেটের, যেন দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এই কেকটা আমি সাজাবো, এবং সাজানোর জন্য প্রথমে আমি হ্যাপি বার্থডে লিখে নেব, কারণ এটা একটা অর্ডারি কেক ছিল। কাস্টমার যেভাবে চেয়েছে সেভাবে আমি একটু করার চেষ্টা করেছি কেকটি। তারপর এটা 1M যে নজেল আছে সেটা দিয়ে আমি একটু ফুল করে নিয়েছি, এবং এটা ডেকোরেশনের জন্য আমি চকলেটগুলা আগেই মোল্ডে বানিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি।
এরপরে এই যে আমার কেকটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে কেক বানানোর ট্রাই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।